দেখেন আমিও মেহেন্দি লাগাই রাখছি না, যাতে মানুষ দাদা না কয়, চাচা পর্যন্ত থেকে যায়, তাই না? দেখেন তামাশা। আর আমাদের ইয়াং বাবাজিরা চাচতেই থাকে ডেলি, কি ব্যাপার, যাতে সবাই ভাই কয়, চাচা যেন কেউ না কয়, তাই না? আর বুড়া যখন হইতে যায়, পাকতে যায়, তখন একটু মেহেন্দি মুন্দি দিয়া চাচা পর্যন্ত থাকি, দাদা যেন হওয়া না লাগে। মেহরবানিতে তারা কি না, বলো দাদা, আপত্তি নাই, কিন্তু দাড়ি আমি সাদাই বানাবো, নুরানি দাড়ি হবে। আর সাদা দাড়ি দেখলেই আল্লাহ শরম লাগে, হাত উঠেলে আল্লাহ খালি ফেরত দেয় না, এই চিন্তা ভাবনা করে আর আল্লাহ দেও দাড়ি পাকাইয়া। এক বুজুর্গ এরকম আল্লাহ দাড়িটা পাকাই দেও না, দাড়ি পাইকে গেলে আল্লাহ হাত খালি ফেরত দেয় না, এখন তো কাঁচা, হাত ফেরত দিয়ে দিবে, আল্লাহ পাকাই দাও, কিন্তু পাকে না। মরণের সময় ছেলেদেরকে কয় কি, এই তোরা মরার পরে আমার দাড়িটারে পাকা বানাই দিস, আটা টাটা চুন টুন দিয়ে দাড়ি সাদা বানাই দিবি। হায় হায়, এই ছেলেরা ওসিয়ত অনুযায়ী এই দাড়ি দিছে সাদা বানাইয়া, কাফনে ঢুকাইয়া জানাজা পুড়ে কবরে শোয়াইছে। তো পরে এক ছেলে বাপরে স্বপ্নে দেখে, আব্বা কি খবর? কয় খবর তো এখন ভালো, মুখ পড়ে গেছিলাম মুশকিলে। কি মুশকিল? কয় ফেরেশতা এসে ঘুম থেকে জাগাইয়া কয়, মার রব্বুকা। আমি কোনো জবাব দেই না, তিনও প্রশ্ন করছে, কোনো জবাব দেই না। পরে এই জবাব দেওয়া যায় না? আমি বললাম যে সাদা দাড়ি দেখো না, না আল্লাহু আকবার, সাদা দাড়ি দেখো না। এটা স্বপ্নের কথা, এটা স্বপ্নের কথা। আর এরকম স্বপ্ন হইতেই পারে। আমার নিজের আব্বার ইন্তেকালের পরে আমি দাফন কাফন কইরা আব্বারে দাফন করে এরপরে ঘুমাইছি জোহরের নামাজের পরে। তা আমি ঘুমের সময় বললাম, আল্লাহ তুমি দেখাই দিও তো আমার আব্বা কেমন আছেন। এই কথা বললে কোনো দোয়া কালাম পড়ে না, এমনি শুধু এটা বলছি। ঘুমাইছি, ঘুমের মধ্যে আব্বার সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞেস করলাম, আব্বা কেমন আছেন? তা আব্বা বললেন, বড় খোশ কিসমত। এই বাক্য, আর কিচ্ছু বলেননি, বললেন বড় খোশ কিসমত। তো আমি যদি এতটুকু আদায় করতে পারি, তো ওই জামানার বুজুর্গ মৌলবীরা কি পারতো? তো কয় যে, আব্বা কি খবর? হ্যাঁ, আমি বললাম যে এই পাকা দাড়ি দেখো না। ফেরেশতারা কয়, তাতে কি হয়েছে? পাকা দাড়ি আল্লাহ ইজ্জত করে। তো ওরা কয় যে, তোমার দাড়ি তো পাকা না, তুমি তো চুন মুন দিয়ে পাকা বানাই আনছো, এটা তো ই করছো। আমি চুন দিয়ে করছি না কি দিয়ে করছি, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। মিয়ানে আশিক মাশুক রুমুজিস কেরামান কাতিবিন রাহম খবর নিস, এটা আমার ব্যাপার, আমার মওলার ব্যাপার। তোমরা বলো দাড়ি সাদা কিনা? বলে হ্যাঁ সাদা। মালিকের কাছে গিয়ে বলো, তোমার পাগল বান্দা সাদা দাড়ির ইজ্জত চায়, সাদা দাড়ির ইজ্জত চায়। ফেরেশতারা মাওলার কাছে যায়, মালিক এ কোন পাগলের পালায় পড়লাম? মক্তবে ইশকো কে अंदाज निराले देखिए उसको छुट्टी न मिली जिसने सबक याद किया, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया। মাওলা পাকের মক্তবের কাণ্ড কারবার আলাদা। এবার ফেরেশতা যায় মাওলার কাছে, মালিক কার কাছে পাঠাইছো? বলে কি কয়? কয় সাদা দাড়ির ইজ্জত চায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমার মাহবুবের কথার উপরে ওর যখন এত বিশ্বাস, আমি মাওলা হাদিসের উপরে বিশ্বাসের খাতিরে ওরে আমি মাফ করে দিলাম। ওই যে হাদিসে আসছে, পাকা দাড়িওয়ালাকে আল্লাহ পাক একরাম করে। একরামুজিস শাইবাতিল মুসলিম, ইসলামের লাইনে, দ্বীনের লাইনে, খেদমতের লাইনে যার চুল দাড়ি পাইকে যায়, আল্লাহ পাক তার একরাম করেন। মেরে এক সাহাবী নবীজিরে ওযু করাইছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওযু করাইছেন। তো ওযুর খেদমতটা একটু কঠিন। পানি ঢালে, আমি আপনাদেরকে দেখাই, এই যে পানি ঢালতেছে, আমার একজন ওযু করাইতেছে, পানি ঢালে তো বদনা উপরে, আমি একটু হাত উপরে উঠাই, ও বদনা আরো উপরে উঠে। ওই ডিস্টেন্সটা ঠিক রাখা খুব মুশকিল, ওযুর খেদমতটা কঠিন। তো ওযুর খেদমত করছে, নবীজির খুব পছন্দ হয়ে গেছে। নবীজি বললেন, এ বাবা কি চাইস তুই, চা, যা চাবি তাই পাবি। তো আমি হইলে কি কইতাম যে ইয়া রাসূলুল্লাহ ভারী কষ্টে আছি, এখন হেলিকপ্টার দরকার। এই যে দৌড়াদৌড়ি খুব কষ্ট হয়, আপনাদের যে রাস্তা, গাড়িতে যে পরিমাণ ঝাঁকুনি দেয়, ওই ঝাঁকুনির পরে এসে আর কথা বলার মতো এনার্জি থাকে না। তো কইতাম হেলিকপ্টার দেন। কিন্তু সাহাবীদের চিন্তা জমিনের নিচের আর আসমানের উপরের চিন্তা ছিল। ইয়া রাসূলুল্লাহ দিবেন? কাহা যদি দিবার চান তাহলে আমি একটাই জিনিস চাই। বলে কি চাও? কাস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই। আসছে নবীজির দরবারে, নবীজি বললেন, তাই যদি চাও ফাআইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ, একটু বেশি বেশি নফল নামাজ পড়ো, মাওলা রে বইলে আমি তোমারে আমার পাশেই রাখবো, জান্নাত কামাই করে নিয়ে চলে যায়। মেরে মুহতারাম ভাইও, দ্বীনি জলসায় এসে মন মানসিকতা এমন হওয়া চাই, রব্বুল আলামিন
জান্নাতের নমুনায় বসাইছো, আসল জান্নাতে একটু আমার তুমি নিও, আসল জান্নাতে যাতে যাইতে পারি সেই জন্যই এখানে আসছি, ওই জ্বালানি নিয়ে যেন যাবার পারি। ওই জ্বালানিটা কি? ওই জান্নাতে যদি যাইতে হয় তাহলে তার মূল শক্তিটা কি? আমার মাওলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব সে ব্যক্তি যে অন্তরটারে ঝাড়ু দেয়, অন্তরটারে যে পবিত্র বানায়। ব্যাখ্যা করব না, শুধু এতটুকু বলি, ফালাহ কাকে বলে? ফালাহ বলা হয় নাইলু কুল্লি মাতলুব ওয়াজফার আন কুল্লি মারহুব, যা কিছু চাই সব অর্জন হওয়া, যা কিছু চাই না তার থেকে বেঁচে যাওয়া, এর নাম হলো ফালাহ। মনে থাকবে? যা চাই সব চাহিদা কি হওয়া? পূরণ হওয়া। দুনিয়াতে আজ পর্যন্ত কারো চাহিদা পূরণ হয়েছে নি? বোঝা গেল দুনিয়ার কথা আল্লাহ কয় না যে দুনিয়াতে পূরণ হবার জায়গা না। মানুষের চাহিদা কি? এই মানুষের চাহিদা কি? মানুষের চাহিদা চারটা। এক নম্বর, চিরজীবন, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে। এই হুজুরও মরতে চায় না, উনিও মরতে চায় না। ওই যে আপনাদের আয়োজক মৌলানা, উনিও মরতে চান না। একেও কসম খেয়ে বলতেছি, মরতে চায় না কেউ, আমিও চাই না, মরতে চাই না, সবাই বাঁচতে চায় চিরজীবন, কিন্তু মরা লাগে। আমি মনে মনে ভাবতাম এ বুঝি শুধু দুনিয়াদাররা মরতে চায় না, হুজুররা বুঝি মরতে চায়। পরে দেখি না, হাটহাজারির মোহতামিম হিসেবে আইসিইউতে শোয়ায়, চরমনার মরহুম পীর সাহেবরে আইসিইউতে শোয়াইছে, আমার উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমি সাহেব ওনারাও আইসিইউতে শোয়ানো হয়েছে, কেউ মরতে চায় না। পরে মনে মনে ভাবলাম আমাদের বুজুর্গরা মরতে চায় না, সাহাবীরা বুঝি মরতে চাইতো। হাদিস পড়ে দেখি সাহাবীরাও মরতে চায় না। কন্যা আল্লাহু আকবার। হাদিস কি? নবীজি বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে, যে আল্লাহর সাক্ষাৎ চায় না আল্লাহও তার সাক্ষাৎ চায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝছেন যে মরতে চায় না, আল্লাহ তারে পছন্দ করে না। এখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো মরতে চাই না। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা, যার বিয়ের ঘটকালি করছেন আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বিয়ের ঘটকালি কে করছে? আল্লাহ। সে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ মরতে চাই না। নবীজি বললেন, আয়েশা তুমি বোঝো না, আসল ঘটনা কি জানো? যার অন্তর পবিত্র হয়ে যায়, মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে স্বর্ণরূপার তৈরি সিঁড়ি তার ঘর পর্যন্ত নামাইয়া যায়। জান্নাতের ফলমূল ঝুলায়, ফেরেশতারা কয় কি রে খাবিনি, পছন্দ হয়নি, এগুলো এখানে আসবিনি, এরকম ডাকতে থাকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কয়ে ডাক দেয়। ও তখন মনে মনে কয়, তখন দেখবেন যারা নেককার একদিকে চাইয়ে রয়েছে, এদিক ওদিক চোখ যায় না, মুখে পানি দিবেন সাইড দিয়ে পড়ে যাবে, ঢুকবে না, সে তো আর কোনো দিকে তার চোখ নাই, সে তো ওই দিকেই তাকাই রয়েছে। আর তখন মনে মনে বলে, আল্লাহ দেরি করো কেন, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো। নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ বলতে এইটা, ওই টাইমে সে আল্লাহ সাক্ষাৎ চায়, আল্লাহ তার সাক্ষাৎ চায়। চিরজীবন, সবাই দুনিয়াতে বাঁচতে চায়, মরতে কেউ চায় না। এক। দুই নম্বর, চিরযৌবন, বুড়া কেউ হইতে চায় না। যুবক থাকতে চায়, বুড়া কেউ হইতে চায় না, না বুড়া কেউ হইতে চায় না। আচ্ছা, এইটা যদি দুনিয়ার চাহিদা হইতো, তা আল্লাহ তো দুনিয়াতে ওইরকমই রাখতো। দুনিয়াতে এটা সুন্দর না, জান্নাতে গিয়ে সুন্দর, এজন্য ওখানে আল্লাহ দাড়ি দিবেই না। তো ওখানে দাড়ি ছাড়া হইয়া ওই রকম 130 ফিট লম্বা হইয়া জান্নাতে ওই রকম চিরযৌবন নিয়ে থাকতে কার কার মনে চায়? মনে চায়নি? তাহলে দুনিয়াতে দাড়ি রাখতে হবে, বুড়া হইতে হবে। কে কে রাজি আছে? ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। তো চিরজীবন, চিরযৌবন, চির সুস্বাস্থ্য, অসুস্থ হইতে কারো মনে চায়? 4 নম্বর, চির রাজত্ব, যে অমকের হুকুমে আমি চলবো, এটা ভাল লাগে নাকি আমার হুকুমে মানুষ চলুক? কোনটা ভাল লাগে? আমার হুকুমে মানুষ চলুক। এই দুনিয়াতে এটা কারো পূরণ হয় না। পূরণ হওয়ার জায়গা কোথায়? তার আফলাহা মান যাক্কাহা, যে অন্তরটাকে পবিত্র বানাবে, পরিশুদ্ধ করবে, ফেরেশতারা ডাকবে আল্লাহর পক্ষ থেকে, হাসতে হাসতে সাড়া দিবে। জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ পাক 33 বছর বয়স, 130 ফিট লম্বা, আব্বা আদমের হাইট, মা হাওয়ার হাইটে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়ে দিবেন। আর ঢোকার পরেই মউতকে জবাই করে কবে যে চিরজীবন। প্রথম পাবে যৌবন, পরে হলো কি? জীবন। এরপর স্বাস্থ্য কি? সুবহানাল্লাহ। নাস্তা দিবি 80,000 প্লেট। কয় প্লেট?
80,000 প্লেট, এই রাক্ষসটা খাইতে খাইতে প্লেট শুদ্ধ খাবে, ওই প্লেটও খাবার থাকবে। আর সর্বনিম্ন জান্নাতের খাদেম থাকবে 70,000 ফেরেশতা। এই কামিয়াবি পাইতে হইলে দিলটাকে উর্বর বানাইতে হয়। ওই উর্বর বানানোর জন্য কোরআনে কারিমের তিলাওয়াত, উর্বর বানানোর জন্য আল্লাহ পাকের জিকির, উর্বর বানানোর জন্য দ্বীনি জলসায় আসা, তাফসীর মাহফিলে আসা, ধ্যান দিয়ে শুনলে আল্লাহ পাক দিল নরম করে দেয়। দিল যার নরম হয়, নেক আমলের গাছ তার অন্তর থেকে জন্ম নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ এখান থেকে ওই দিলের খোরাক নিয়ে উঠবার তৌফিক দান করেন, সিদ্ধান্ত নিয়ে উঠবার তৌফিক দান করেন যে আমি আমার দিলটারে পবিত্র বানাবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বি মা আরাফতুকা আদনা মারিফাতিক ওয়ালা আবাদতুকা আদনা ইবাদাতিক। ইলাহুল আলামিন, আমরা আপনাকে চিনি না, আপনার শান বুঝি না, আপনার দরবারের আদব কায়দা জানি না, কথা তো অনেক বলি, কত উল্টা পাল্টা বলে ফেলাই। মালিক মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে আপনি কবুল করে নেন, ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন। এই বলা এবং শ্রবণ করা আমাদের জন্য, অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের ওসিলা বানাইয়া দেন। এই আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দেন। দয়াময় মাওলা রে, গুনার বোঝা মাথায় নিয়া, এ আল্লাহ সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। এই তাফসীর মাহফিলের এ আল্লাহ যা কিছু সওয়াব নেকি যা হয়, আপনি মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আপনজন যারা কবরে শুয়ে সকলের রুহের উপরে পৌঁছে দেন, সকলের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। দয়াময় মাওলা, দয়া করে আপনি আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের হাওয়াকে আম করে দেন। এ আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন, আমাদের ঈমান মজবুত করে দেন, আমাদের আমল দুরস্ত করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন, আমাদের অন্তরে আপনার ভয় ভীতি পয়দা করে দেন, আপনার মহব্বতের নূর দিয়ে দেন, আপনার মারেফতের নূর দিয়ে দেন। মালিক, দুনিয়াতে যেমন পর্দা দিয়ে রাখছেন, এ আল্লাহ সারা জীবন পর্দার ভিতরেই রাখেন, কবরেও পর্দা দিয়ে রাখেন, হাসরেও পর্দা দিয়ে রাখেন। মাওলা, পর্দা ফাঁস করে দিয়েন না, এই আল্লাহ পর্দা ফাঁস করে দিয়েন না। আপনি যেমন দুনিয়াতে ঢাইকে রাখছেন, আখিরাতেও ঢাইকে রাখেন। আল্লাহুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে নেক হায়াত দিয়ে দেন, নেক হায়াত দিয়ে দেন, পাক হায়াত দিয়ে দেন। এই আল্লাহ, আপনি দয়া করে এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে, অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলের সব দানকে কবুল করে নেন। আপনার শান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দিয়েন। মালিক, এই তাফসীর মাহফিলকে অত্র অঞ্চলের জন্য হেদায়েতের কারণ বানাইয়ে দিয়েন, ঘরে ঘরে হেদায়েতের নূর পৌঁছার কারণ বানাইয়ে দিয়েন। ইলাহুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন, সমস্যাগুলোর সমাধান করে দেন, অসুস্থদেরকে শেফা দিয়ে দেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আপনার মর্জি মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করুন। নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছাইয়া দেন। হে আল্লাহ, আমাদের সকলকে ঈমানের সাথে মৌত নসিব করে দিয়েন। জান্নাতের উপযুক্ত না বানাইয়া মৌত দিয়েন না, জান্নাতের উপযুক্ত না বানাইয়া মৌত দিয়েন না, জান্নাতের উপযুক্ত না বানাইয়া মৌত দিয়েন না। মালিক, মেহেরবানি করে আপনার এই মজলিসের মধ্যে কত মাসুম বাচ্চা আছে, তলেবে ইলমরা আছে, এ আল্লাহ দিনদার নেককার যুবকরা আছে, পাকা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন। এ আল্লাহ, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামা একরাম আছেন। এই আল্লাহ, সবাইকে সাথে নিয়ে, পর্দার অন্তরালে সতী সাদী রমণীরাও আছেন, সবাইকে সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলছি। এ আল্লাহ, এখন আমরা যার যার ঘরে ফিরে যাব। আমাদের ঝুলি খালি, আপনার খাজানায় কোনো অভাব নাই। আমাদের দিন দুনিয়ার যা যা দরকার আপনি দিয়ে দেন। নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।